কে বলেছে? এটা ফ্রাইং প্যান ভাই, মোমের কত খরচা করতে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভয়েস ইন্ট্রো দিলাম সামনে না দিয়ে, কারণ সকাল সকাল উঠে দেখি আমি ফ্রেশ হয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে এসে দেখি তোমার দাদাভাই পাউরুটি আর ইসে কিনে নিয়ে এসেছে, ডিম টোস্ট করছে। এটার মধ্যে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছে, আর নিজে থেকে আমি বললাম করতে হবে না, বললো না খেয়ে দেখো ভালো লাগবে। তো আমি বলছি ও যখন নিজের ইচ্ছে করছে করুক। সকাল সকাল ব্রেকফাস্ট করেছে, খুব ভালো হয়েছিল, টেস্টি। এর মধ্যে আবার একটু বেসন অ্যাড করেছিল, বেশ ভালো হয়েছে জিনিসটা। আর সোনা তো দেখে, সোনা তখন টিফিন খাওয়ানো হয়ে গেছিলো। তারপরেও বাচ্চা মানুষরা যেটা হয় আর কি, দেখ খুব গরম ছিল, আমি ছিটতে পারছি না, এই গরমটাই ও মেয়ে আরও খাবে। হ্যাঁ, এরকম করছে। তখনও ঘরের কোনো কাজ হয়নি, আমি কিচ্ছু কোনো কাজই করিনি তখনও মানে সবে উঠে এইটা ওটা মানে দোকানে গেছিলাম, সোনার কাজগুলো আমি সকালবেলা সবার আগে না মেয়ে উঠগুলো মেয়ের কাজগুলো আগে করি। আর সত্যি খুব টেস্টি হয়েছিল, ওই জন্য আমার নিজেও হাসলাম। আমি বলছি না সত্যি ভালো হয়েছে। এই যে সোনা, সোনা বলছে আমাকে দেখা, কিছু একটা বলছিল, আমি ওই জন্য চোখগুলো বড় বড় করলাম। আর ওই যে বেলুনটা দেখছো পিছনে, ওই বেলুনটা 1 বছর ধরে, আগের বছর দুর্গাপুজোতে ঘুরতে গিয়ে তো দাদাভাই ওকে কিনে দিয়েছিল। তো দিয়ে করে আমি কোনো সময় দিই না, ঝুলিয়ে রেখেছিলাম। আজকে নামিয়ে দিয়েছি, আজকেই শেষ, ওর ডেড বডি বেরিয়ে গেছে। ওই দেখো, আমি বলছি কি তুই উপরে উঠিস না, এমনভাবে 2 হাত দিয়ে বেলুনটাকে থাপড়াচ্ছে ও, মানে ও শেষ, এক ঘুষিতেই শেষ। এরকমটা যেরকম ফোলা এনেছিলাম ওরকম ফোলাই আছে, একটুখানিও ফোলা কম বেশি হয়নি। কারণ আমি ওকে খেলতেই দিই, আমি এসেই সুতো দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, এমন জায়গায় রেখেছো নিজে হাত পাবে না, রেখে দিয়েছিলাম, ঠিক ছিল। আর এখন গেছে শেষ, বেলুনটা নেই, বেলুনটা মারা রয়ে গেছে। তো যাই হোক, তারপর বিছানার বেডশিটটা মানে নোংরা হয়ে গেছিলো, ওটাকেই তুললাম চেঞ্জ করবো বলে। আমি ওকে বলছি কি এখন উঠিস না শোনা, আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঠেড়ে গুছিয়ে তারপরে ও তখনই উঠবে। চোখগুলো বড় বড় করছে দেখে আবার আমার দিকে তাকিয়ে আছে হা করে, আমার হাসি পেয়ে যায় ওরকম করে তাকিয়ে থাকলে। আর এখনও প্রচণ্ড দুষ্টু হয়েছে গো, মানে ধারণার বাইরে প্রচণ্ড, এত দুষ্টুমি করে না, আমার হেভি মাথা গরম করে, মারতে চাই না, হ্যাঁ একসময় মেরিয়ে দিই জানো, কিন্তু না মারার পর নিজের এত খারাপ লাগে যে কেন মারলাম। কিন্তু ও দেখেছো, আমি যতবার বলছি উঠবে ততবারই সে উঠবে, ও ওইখান দিয়ে এটা খোঁচাচ্ছে সেটা খোঁচাচ্ছে, যেটা করতে না করবো সেটা বেশি বেশি করে করবে আর করে হাসবে। আর যদি বলি কি শোনা এটা করে, শোনা কেন মা, কেন করবো না, এরকম খেতে বসবে, খেতে আমি বসে বসে খাওয়াবো, উঠে এখানে চলে যাবে সেখানে চলে যাবে। আগে না এরকমটা করতো না, দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আমার মেয়ে ছোটোবেলার থেকে দুষ্টু ছিল, মানে এতটা ছিল না, বড় হচ্ছে আর ও মানে দুষ্টু হচ্ছে। তারপরে যে আমি নতুন নতুন না, এটা কয়দিন আগে পেতেছি আর কি। তো আগের বিছানা চাদরগুলো না একটুখানি মানে নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে যেহেতু ইউজ করছি। আর সুতির তো আমার না ফেলতে ইচ্ছে করে না, পাতলা জিনিস এই গরমের মধ্যে সুতির বেডশিট পেতে শুতে এত ভালো লাগে, মজা লাগে। ছিঁড়ে গেলেও আমি সেটাকে নিজে হাতে রিফু করে আবার পাতি, কারণ ওই বেডশিটে শোয়ার মজাই আলাদা। সেটা এবার লোকজন আসলে তো বেডশিট নতুন পাততেই হবে, এমন যে না নেই, আছে, কিন্তু আমি মানে আমরা যখন শুই তখন ওটাই মানে ইউজ করি। তারপরে যে বিছানা, তখনও কোনো কাজ হয়নি, যে বিছানাটা ঝেড়ে ওকে আর বাবাকে ঘরে রেখে আমি একটু দোকানে যাচ্ছি দুপুরে রান্নার জোগাড় করার জন্য। জোগাড় করা বলতে দোকানে যাচ্ছি দুপুরে যেটা রান্না করবো ওটা আনতে আর কি। তো এই যে চলে এসছে, আমি বেশি তো দোকান সামনে যে কুটির দোকান আছে ওইখানে গেছিলাম। এরা মনে হয় তখন ঘুম থেকে উঠলো নাকি না আমি জানি না। আমি ওকে বলছি কি রে তুই যাসনি বিউটি পার্লারে, ও বিউটি পার্লারে কাজ করে মেজো, বলছে না আমি যাইনি আজকে। আমি সেটা ফ্লাইং কিস দে, তাই এটা ফ্লাইং কিস দিল সবাইকে। তারপরে এই যে আমি দোকানে চলে এসেছি, দোকানের গিয়েই দেখি কি দেখো 3 ট্রে ডিম, মানে তখন ডিমটা দিয়ে গেছে বিক্রি করার জন্য। আমি বলছি এই যে কাকিমা আমাকে 3 ট্রে ডিম ফ্রি দিল, বলছে হ্যাঁ নিয়ে যাও। বলছে আবার এসছে আরেকজন, এসে অনেকক্ষণ আমার সাথে গল্প করবে, কী করছিস না করছিস। ওরা আমাকে খুব ভালোবাসে গো, ওর জন্য ওদের সাথেই কথা বলি। তারপর ওদের সাথে কথা টথা বলে বাড়ি থেকে আজকে শুধু সোয়াবিন রান্না করেছি, সোয়াবিন আর ভাত করেছি, আর কিছু করিনি। ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে বুঝবা যে আমি কি মানে কী কন্ডিশন, কী মানে ইসের সময় মানে করে যাচ্ছি, বলতে পারছি না কি মানে, আবার বলছি মানে নিজের প্রতি নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকজন, আমি বলছি এই যে নতুন বউ, হ্যাঁ ওর নতুনই বউ, ওর নতুন বিয়ে হয়েছে, পায়েল ওর নাম, খুব ভালো মিষ্টি মেয়ে। তারপর যেতে যেতে জেঠি, আমি দোকানে গেলে এত দেরি হয়। এই যে এই দাদা কিন্তু সম্পর্কে ভাসুর হয়, কিন্তু বৌমা বৌমা বলে ডাকে, আমাকে খুব সম্মান করে, আমিও সম্মান করে যেমন সম্মান।
এই যে চলে এসেছি, আবার আমি গেছি মানে জেঠির সাথে কথা বলতে। কি বলছে, আসো তোমাকে একটু দেখাই, ওই জন্য হাসছে। দেখো জেঠি যখন কাজের থেকে আসলো, মিনা জেঠি, জেঠিও আমাকে খুব ভালোবাসে, তুই তুই করে বলো তো আমার আরও নিজের নিজের লাগে। তারপরে এই দেখো ঘরে এসে এত জামা কাপড় চাই করে রেখেছি, একদিকে রান্না বসিয়েছি আর একদিকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। দুদিকে যদি দুটো না করি না, ওই থেকে যাবে একটার পর একটা করতে গেলে, আরও দেরি হয়ে যায়। আজকে একটু অন্য দিনের থেকে তাড়াতাড়ি একটু মানে 2:30টার মধ্যে খেয়ে নিয়েছি, অন্যদিন 3টে 3:30 বেজে যায়। এই যে আমার এখানে রান্না মানে বসাইনি, তখন সকালেরটা করা ছিল তো ওই জন্য মানে গ্যাসটার এই পরিস্থিতি আর কি। এই যে আমি এখানে সয়াবিনটা ভিজিয়েছিলাম আগেই, এসেই সাথে সাথে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি এখন এখানে এসে মানে এসে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে ঘরটা মুছবো। ঘরটা ভালো করে ঝাঁট না দিলে না সেই চুল ফুল থাকে, আর এত মাথায় নেই চুল, সারা ঘরের মধ্যে চুল। যেন কাদের তোমাদের মধ্যে কাদের সাথে এরকম আমাকে বলবে তো। তোমার এত পরিমাণে চুল উঠছে না, ধারণার বাইরে, জানো না। তারপরে এই যে না, তখনও ঘর ঝাড় দিইনি, ঘরটা ঝাড়তে পারে, যেখানে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। খেপে তোমাদের দেখাচ্ছি, কারণ পুরোটা স্ট্যান্ড না থাকলে যেটা হয় আর কি। এর আগে তো রিং লাইটে লাগিয়ে করেছিলাম, ভিডিও করেছিলাম কালকে আর কি। প্রতিদিন লাগানোটা সম্ভব হয় না, কারণ ঘরে যাচ্ছি বাইরে আসছি, মাঝখানটাতে যদি থাকে সেটা তাহলে সেটা অসুবিধা হয়, তাই না। এবার আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, কাঁচা মশলার গন্ধ চলে গেছে। এবার শুধু আমি যে সোয়াবিনটা দিয়ে নাড়বো, ঢেকে দেবো। তা তোমার এরকম রান্না করে দেখো। আমি অনেকে সোয়াবিন ভাজে আলুর সাথে, আমি আলুর সাথে সোয়াবিনটা ভাজলে আমার মনে হয়, সেটা আমার মনে হয়, কার কেমন লাগে জানি না, আমার মনে হয় যে হয়ে যায় জিনিসটা, রাবার মানে ভেতরে কোনো মশলা ঢোকে না, উপরটা এতটাই ক্রিস্পি হয়ে যায়। ওই জন্য আমি মশলা কষানোর পর সোয়াবিন দিয়ে এটা ঢেকে সিমে আমি নাড়বার। আর এই যে গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সোনা যেহেতু খাবে, লঙ্কা ফেলে বা বেটে দিইনি। আর আজকে আমি কোনো মশলা বাটিনি, আদা রসুন একটা পেস্ট এনেছি শুধু, আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, ব্যাস একটা বড়ো থেকে পেঁয়াজ কেটে দিয়েছি, হয়ে গেছে। এই যে এখানে একজন করছে, আর ওইখানে সোনা এই দেখো এখনও স্নান করিনি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি হয়েছে, আমি বললাম তাহলে আমি একটু লেটেই স্নান করি, সোনাকে খাইয়ে তারপরে ও পটি মানে সকালবেলা উঠে সে অনেক সকালে খেয়েছে, তার পটি করেছে, তো পেটটা ফাঁকা হয়ে গেছে আর কি। ছোটো মানুষ আর একটু খেলা করলে দৌড়ঝাঁপ করে তাড়াতাড়ি খিদে পায়, এই জন্য ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব। তারপরে যেখানে আমি এখানে খবর দেখছিলাম, আজকে যে নবান্ন আন্দোলনে সবাই গেছিলো, ঠিক না, খুব খারাপ মানে লাগছে যে কী অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের, তাই না বলো। কেউ আমাদের জনতাদের সাথে কেউ নেই, না আমাদের মন্ত্রীরা আছে না অন্য কেউ। তো এই খবর দেখছিলাম, এই নিয়ে আলোচনা করছিলাম যে জাস্টিসটা মানে জাস্টিস সবারই, যে মানে সবাই যেন, আমরা সবাই চাচ্ছি যেন জাস্টিসটা আমরা পাই। আর এই দেখো উপরে টিপটা বলতে কী করলো, সেটা আমি তখন দেখিনি, পরে যখন এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর, সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর আমি দেখছি কি ওখানে লেগেছে। ওটা কিসে লেগেছে বলো তো, আমি যখন শাখাতে সিঁদুর দিয়ে নমস্কার করি না, তখন শাখার যে সিঁদুরটা ওইটা লেগে গেছিলো কপালের মধ্যে। পরে মনে পড়লো, দুখানা আমি তো এইভাবে টিপ পড়িনি, আর আজকে আমি সিঁদুরে টিপ পড়েছি। কিসে টিপ মানে ওই সময়টা আমার প্রচণ্ড বুকে আর পিঠে ব্যথা করছিলো, ওই জন্য ওরকম করে মুখটা আমি শুয়েছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে এখন বুকে আর পিঠে ব্যথা হচ্ছে, কী কী কারণে হয় একটু বলো তো। মাঝে মধ্যেই দেখি হচ্ছে, জানি না। তারপরে অনেকক্ষণ তো দাদাভাই আমার পিঠটা একটু টিপে দিয়েছিলো, তারপরে দেখলাম একটুখানি মানে রিল্যাক্স হলাম। তারপরে আমার একটুখানি ডান হাতের ঘেঁটি মানে ঘাড় যেটাকে বলে, ঘাড়ের এখানটা খুব ব্যথা করছিলো, ওখানটা একটু ভলিনি স্প্রে দিয়ে বলছে যাও দোকানে যত একটু হেঁটে আসো, বাইরে বেরাও না, এই করো না সেই করো না, এই জন্য এই অবস্থা। তো বাইরে দোকানে গেছিলাম, দরকার ছিল কিছু জিনিস আনার ছিল, ওগুলোই আনতে। আর এই যে সোনা না এখন দিন দিন বড় হচ্ছে, কারোর কাছে যেতে চায় না, একদিকে ভালো, কিন্তু কিছু কিছু মানুষ যারা চেনা পরিচিত আমরা মানুষ, তাদের কাছে যারা এত ভালোবাসা, তাদের কাছে যাওয়াটা উচিত, তাই না। এই যে এসছি, এসেই এই যে এটা হচ্ছে মৌবদির শাশুড়ি, দেখেই বলছে, মানে মৌবদির শাশুড়ির নাম শকুন্তলা, ঠিক আছে। শকু এটা খাবো, শকু বলে ওকে, হ্যাঁ শর্ট ফর্ম শকু। শকু এটা খাবো ওটা খাবো এরকম বলছে। এই বিস্কুট খাবো, ক্রিম বিস্কুট তো বলতে পারছে না, বলছে কি আমি না পিঙ্ক বিস্কুটটা খাবো। মানে দোকান জেঠুকে বলছে কি, মানে যে দোকানে যাই, দোকানে জেঠুকে বলছে কি ওদের তো পিঙ্ক বিস্কুট আছে, জেঠু আর পিঙ্ক বিস্কুট খুঁজে পাচ্ছে না। ওরিও বিস্কুটটাকেও পিঙ্ক বিস্কুট বলছে, এটা ক্রিম বিস্কুট, ওটাকে পিঙ্ক বিস্কুট বলছে। এই নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম, তারপরে যে আমি বাড়ি যাচ্ছি। আর এই সবাই বলছে, ও বলছে বিস্কুট দিয়ে সেবে, সবাই ওর পিছনে লাগছে আর কি, কাউকে দেবে না, ঠিক আছে, সবার উপরে রেগে যাচ্ছে। এই জন্য যে ভালোভাবে ডাকছে তার কাছেও ও যাচ্ছে না,
তারপরে এই যে বাড়িতে এসে আমি বলছি এসো না কালা চশমা থেকে ওখানে ভাত বসাবো, তরকারি ছিল, সবনের তরকারি ছিল দেখে, আর মানে কোনো তরকারি করিনি, ওটা দিয়ে রাতের ডিনারটা আমরা 3 জনে কমপ্লিট করেছি। এই যে কালা চশমা গানটা শুনবে আর বলো চশমা, মানে কালা চশমা গানটা শুনলে ওকে চশমা দিতে হবে, ওর সাথে সাথে আমাকেও পড়তে হবে, আর ও যেইভাবে নাচছে আমাকেও নাচতে হবে। এটা মানে যখনই যদি বলে কালা চশমা দেবো, হ্যাঁ তখনই এই জিনিসটা করতে হবে। তো আমি বলছি আমার কালা চশমা হারিয়ে গেছে, বলছে তাই তো হারিয়ে গেছে তো তোর মা? আমি বলছি হ্যাঁ, নিজে পরে নিজেই নাচছে। আর এই চশমাটা আমি 2 বছর আগের কথা বলছি, পলতা মেলা থেকে কিনেছিলাম, তখন আরও ছোটো ছিল, তখন মুখটার মধ্যে আরও কিউট লাগতো। আবার সে আবার দেখো হাসে, লজ্জা, যেই ক্যামেরাটা এনেছে ও নিজে লজ্জা পায়, কিছু একটা বলছে আমাকে, ও এটা ভাল লাগছে না নাকি একটা বলছে, নাকি একটু সাউন্ড বাড়ে কিছু একটা বলছিল। এত এখন পাকা আমাকে আবার কী যেন এটা বোঝাচ্ছে, দেখো ওই কী আছে না আছে সব বিষয়। আবার চলে আসলাম তোমাদের সবার সামনে পাগলির মতন, চুল ফুল উল্টো পাল্টা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 12:55। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনাকে তোমার দাদাভাই ঘুম পাড়ানো অনেকক্ষণ চেষ্টা করেছে, ঘুম পাড়াতে পারিনি, ঠিক আছে। তারপরে আমি এসে ঘুম পাড়ালাম, সব বাসন টাসন মাজলাম। আমি না এঁঠো বাসন ঘরে রাখাটা পছন্দ করি না, যতই হোক একটা ভালো মন্দর ব্যাপার আছে, আর ওই এঁঠো বাসন রেখে দিয়ে ঘুমাবো আমার মানে ঠিক একটা পোষায় না আর কি। যত রাতেই হোক না কেন, যত বাসনই হোক না কেন আমি মেজে রাখি। খুব মানে কাইন্ডলি খুব যে অসুবিধা, মানে পারছি না একদম বিছানা থেকে উঠতে, তখন হয়তো করবো না। কিন্তু সেদিনকে তোমার আধা হয়, যেদিনকে 3টে নাগাদ আসলো, আমাকে বলছে কি এটা থালাটা রাখবো না তো, থালাটা ধুয়ে ফেলতে হবে, আমাকে বলছে। ওরও মানে ঠিক একটা পছন্দ হয় না। আমি বলছি প্লিজ একটু ধুয়ে দাও না, আমি সারা রাত জেগে আমি আর পাচ্ছি না। তারপরে ও গিয়ে ধুয়ে রেখে দেয়। ওর একটা থালাই ছিল, এক গাদা বাসন ছিল, আমি সব মেজে টেজে রেখেছিলাম। তো এরকমটা আর কি, সব কিছু করে টোরে আসলাম। এসে আজকে আর তোমাদের সামনে মানে এরকম এইভাবে তোমাদের সাথে ইন্ট্রো দেওয়া হয়নি, আমি এমনি ভয়েসে ইন্ট্রো দিয়েছি তোমাদের। তো এই জন্য ভাবলাম লাস্টে মানে তোমাদের যখন টাটা করবো, গুড নাইট করবো, তখন ভালোভাবে তোমার সাথে একটু কথা বলিনি। তো আজকে দুপুরে ঘুমিয়েছি, আজকে ঘুমাইনি বলবো না, ঘুমিয়েছি কিন্তু একটু বেলা করে। হ্যাঁ, তো যাই হোক আমার সব কিছু একটু লেট হয়ে লেট নাইট ঘুমাই, লেট নাইট, তারপরে সকালে লেট করে উঠি, তারপরে আবার দুপুরবেলা শুধু লেট হয়ে যায়। তো এইগুলোর করে চলে, একটা দিন যদি ঠিকঠাক হয় তাহলে সব কটা দিন ঠিকঠাক হবে। তো যাই হোক, সব কথার এক কথা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও না গো। অনেকে দেখো শেয়ার করো না বা সাবস্ক্রাইব করো না, দেখে চলে যাও। তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা আমার ইনস্টা আর ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। আমি ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি ইনস্টা আর ফেসবুকের, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আর তোমরা সবসময় আমার সাথে আর পাশে থেকো, ঠিক আছে। টাটা সবাইকে, গুড নাইট।